আমার মেয়ে তো আমার সর্বক্ষণের সঙ্গী। আমি যখন যেখানে থাকি সে আমার সাথে সাথে সেখানেই থাকে। আমি যা করি ও সেইটা করারই চেষ্টা করে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। চলে আসলাম আরও একটা নতুন ছোট্ট ভিডিও নিয়ে। আমার মেয়ে ঘুম থেকে ওঠার অনেক আগে আমি চুপি চুপি তার পাশ থেকে চলে আসি আর অনেকগুলো কাজ শেষ করে তারপর রান্নাঘরেও চলে আসি। কিন্তু তার যখনই ঘুম ভাঙে সে ঘুম থেকে উঠে সাথে সাথে আগে আমার রান্নাঘরের দিকে চলে আসে। যাই হোক, আজকে আমি 2 রকম মাছ বের করেছি ফ্রিজ থেকে। একরকম তরকারির মধ্যে দিয়ে রান্না করব আর একরকম ভাজা করব, আর সাথে রুটি তো হবে। আজকে মাছ দিয়ে ঝিঙে আলুর তরকারি করব। ঝিঙে কিন্তু আমার ভীষণই পছন্দের একটা তরকারি, তো এই বছরে আজকে ফার্স্ট রান্না করছি, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। তো যাই হোক, আমি তরকারিটা সুন্দরভাবে কষিয়ে ঝোলের জন্য পর্যাপ্ত পানি দিয়ে অন্য চুলায় দিয়ে দিয়েছি। ওটা ফুটতে থাকুক, সিদ্ধ হতে থাক, আর এদিকে আমি মাছগুলো ভেজে নিব। তো অন্য চুলায় আমি মাছটা ভাজা স্টার্ট করে দিয়েছি। যেহেতু আমি সকালে অনেক বেশি তাড়াই থাকি আর এভাবে 2 চুলায় রান্না করতে আমার ভীষণই ভালো লাগে, কারণ খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর এভাবে রান্না করলে আমার সময়ও অনেকটা বেঁচে যায়। আমার তো একরকম মাছ ভাজা শেষ, আর অন্য এই মাছগুলোতে আমি ঝাল লবণ সবকিছু মাখিয়ে রেখেছিলাম, কারণ এগুলো শুধু ভাজা করে খাওয়ার জন্য। যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম সেই মাছগুলো তরকারির মধ্যে দিয়ে দিব। এটা ঝিঙে আলুর তরকারি দিয়ে রান্না করা হবে। আর অন্যদিকে ভেজে খাওয়ার জন্য মাছগুলো আমি ভেজে নিচ্ছি খুব সুন্দর করে মচমচা করে। আর রুটির জন্য আটাটাও খুব সুন্দর করে মাখিয়ে রেখেছি। আর রামিসা তো অলরেডি ছাদে চলে এসেছে, সেটা দেখতেই পেয়েছেন। এসে ও দোলনায় চড়ে খেলা করছে। আমার ওড়না দিয়ে বেঁধে দিয়ে ওর স্পেশাল দোলনা। মাছ ভাজা দেওয়ার জন্য আমি পেঁয়াজটাও একটু হালকা করে ভেজে নিব। এদিকে পাশের বাড়িতে ডাব গাছ কাটতে দেখে রামিসা তো আমাদের ছাদ থেকে অন্য ছাদে চলে গেছে ডাব গাছ কাটতে দেখার জন্য। প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠেই ও আগেই আমার খোঁজ করতে রান্নাঘরের দিকে চলে আসবে আমি কি করছি দেখার জন্য। তো যাই হোক, এদিকে তরকারি রান্না তো আমার প্রায় শেষের দিকে, রুটি বানানোর পালা। এবার সব রান্না বান্না শেষ করে নিচে এসে রামিসা আর রামিসার আব্বুকে খেতে দিয়ে দিয়েছি এবং রামিসার আব্বুর জন্য দুপুরে টিফিনও রেডি করে দিয়েছি। এদিকে তো স্কুল যাওয়ার পথে অটোওয়ালা, মানে আমাদের যেহেতু গ্রামের, তো তার নিজের বাগান থেকে আমাদের আম পেড়ে দিয়েছে। স্কুল থেকে আসার পর সে তো আমার একগুচ্ছ কাজ প্রত্যেকদিন রেডিই থাকে। তো কয়েকদিন আগেই মেহমান এসেছিল, যার কারণে শোকেস থেকে থালা বাসনগুলো বের করা হয়েছিল। আর থালা বাসন তো শোকেস থেকে একবার বের হলে আমার তো আর এগুলো ভরতে মনে চায় না, খুবই অলসতা লাগে। তো ভাবলাম আজকে যত কাজই থাক আগে এই কাজগুলোই করব। তো একটা একটা করে সব মিলিয়ে মিলিয়ে এগুলো তুলে রাখছি। বাসন একবার শোকেস থেকে বের হয়ে আসলে সেগুলো আবার যে সাজিয়ে রাখবো, সেটা আমার কাছে সবচেয়ে বেশি অলসতার কাজ লাগে। আর মনে হয় যেন কত পরিশ্রমের কাজ। তবে সব কাজে যেহেতু আমার মেয়ে আমাকে সবসময় সাহায্য করে, তো আমার কাছে সব কাজই খুব সহজই মনে হয়। তো এই টাইমেও রামিসা আমাকে হেল্প করতে চাচ্ছিল, যেহেতু এখানে কাজের জিনিসও ছিল, তাই আমি তাকে বলেছিলাম তুমি পারবে না, আমি একাই করে নিচ্ছি। আর সেও লক্ষ্মী মেয়ের মতো আমার কথা শুনেছিল। তো আমাদের মা মেয়ের জীবন খুব সুন্দরভাবে যাচ্ছে। আমরা সবসময় একে অপরের সঙ্গী হয়ে থাকি। এভাবেই দেখতে দেখতে আমার মেয়েটা তো অনেক বড় হয়ে যাচ্ছে।